السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه لا يأتي يوم القيامة شفيعا لصاحبه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষা 2024 এর ফলাফল প্রদান, বৃত্তি পরীক্ষার্থীদের সম্বর্ধনা, হিফজ সম্পন্ন শিক্ষার্থীদের পাগড়ি প্রদান, কোরআনের শপথ গ্রহণ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সম্মাননা ও অভিভাবক সমাবেশ। এ সমাবেশের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল, প্রধান অতিথি এখনই আসবেন, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক মহোদয় বৃন্দ, উপস্থিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, উপস্থিত আমার অত্যন্ত স্নেহের সোনামণিরা, আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এই সুন্দর পরিবেশে সুন্দর এই অনুষ্ঠানে সমবেত হতে পেরে। সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেক লম্বা কোনো কথা বলবো না, স্বল্প সময়ের জন্য কয়েকটি কথা আপনাদের সামনে পরিবেশন করব। আপনারা আমার কথার দিকে একটু খেয়াল করুন। বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো অভাব নাই, ছোট বড় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান প্রচুর পরিমাণে আমাদের বাংলাদেশে আছে। কিন্তু কথা আছে যে নৈতিক শিক্ষা, সাধারণ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, কোন শিক্ষা আমাদের সন্তানদের দেওয়া দরকার, কোন শিক্ষা সঠিক শিক্ষা, যে শিক্ষার মধ্যে নৈতিকতা শিক্ষা নাই, যে শিক্ষার মধ্যে একজন সন্তান আদর্শবান সন্তান হিসেবে গড়ে না উঠবে, শুধু সাধারণ শিক্ষার মাধ্যমে বিরাট শিক্ষিত হয়ে গেল, এমন একজন শিক্ষক বা শিক্ষিত লোক যার ভিতরে নৈতিকতা শিক্ষা লাভ হয় না, এর দ্বারা সমাজের কোনো উপকার হবে না। একটি ছোট্ট কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আমার কথার দিকে একটু লক্ষ্য করুন। একটি জানাজার নামাজ সম্পন্ন হলো, বড় একজন শিক্ষিত লোক তার পিতার জানাজা
জানাজার মধ্যে সন্তান হাউমাউ করে কেঁদে উঠলেন। জানাজা পড়াইলেন যে ইমাম সাহেব, উনি জানাজার পরে বললেন যে আপনি পিতার জন্য হাউমাউ করে কাঁদলেন। ছেলে বলল যে হুজুর না, এজন্য কাঁদি নাই, আমার বাপ বিদায় হয়ে গেল, এভাবে তো সকলে যাবে, আরো অনেকের বাপ গেছে, আমার বাপ গেল, আমিও যাব, এই জন্য কাঁদি নাই। আমি বড় একজন ব্যারিস্টার, বাংলাদেশে থাকি না, আমেরিকায় থাকি। হাইকোর্ট, জজ কোর্টে গেলে আমাকে সকলে সালাম দেয়। আমি উচ্চ মানের একজন ব্যারিস্টার, কিন্তু আমি আমার বাপের জানাজায় চারটা তকবীরের মধ্যে কোন তকবীরে কোন দোয়া পড়তে হয় এক দোয়া আমি জানি না। তখন আমার মনে হলো আমার বাপ আমার যে লেখাপড়া শিখিয়েছে, এই লেখাপড়া দিয়ে আমি আমার বাপের জানাজার দোয়া পড়তে পারলাম না, তাহলে আমার মতো মূর্খ আর অশিক্ষিত লোক এ দুনিয়ায় আর কেউ নাই। এই বুঝ আমার পয়দা হলো জানাজার মধ্যে, তাই আমি হাউমাউ করে কাঁদলাম। প্রিয় দিনী ভাইরা, আমাদের সন্তানদেরকে আমরা কোথায় লেখাপড়া শিখাবো, কি লেখাপড়া শিখাবো? গায়ের রক্ত পানি করে সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, এতে দোষ নাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের সন্তানদেরকে পহেলাই তাদের ছোট্ট হৃদয়ে, কোমল হৃদয়ের মধ্যে আমাদেরকে ইসলামী শিক্ষা, কোরআনের বোধ, কোরআনের শিক্ষা আগে দিতে হবে। সন্তানদের মধ্যে নৈতিক শিক্ষার বীজ বপন করতে হবে, বীজ বপন করতে হবে, বীজ রচনা করে দিতে হবে। এরা এরপরে উচ্চ শিক্ষায়, সাধারণ শিক্ষায় শিক্ষিত হলেও মরণ পর্যন্ত তাদের মধ্যে দ্বীনি আমল, আখলাক, কোরআনী নূর তাদের দিলে থাকলে তারা মরণ পর্যন্ত ঈমান এবং কোরআনের নূর নিয়ে চলতে পারবে। কি বলেন, ঠিক কিনা? আজ বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমির যেসব সিলেবাস, যেসব লেখাপড়া আপনারা নিশ্চয়ই দেখেছেন, এদের সিলেবাস এবং দৈনিক যে লেখাপড়া করা হয় তার মধ্যে একজন আদর্শবান মানুষ গঠন হওয়ার জন্য যে শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষা এই সিলেবাসের মধ্যে আছে। আমাদের সোনামণিরা এই শিক্ষা গ্রহণ করে যেমনি মানে সাধারণ শিক্ষায় শিক্ষিত হবে, তেমন ইসলামী শিক্ষায়, নৈতিক শিক্ষায় শিক্ষা গ্রহণ করে একজন আদর্শবান মানুষ হবে। বাস্তব জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতির জীবনে, জীবনের সর্বক্ষেত্রে ইসলামী ভাবধারা নিয়ে তারা, ইসলামী আদর্শ নিয়ে তারা সারা জীবন চলতে পারবে। আল্লাহর নবীর একটা হাদিস আপনাদের সামনে আমি পরিবেশন করে আমার বক্তব্য আমি শেষ করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ মরে যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল তার জারি থাকে। সে যদি কোনো সদকায়ে জারিয়ার কাজ করে, সে যদি এলেম চর্চার কাজে কোনো ব্যয় করে থাকে, এলেম যতদিন চলে ততদিন, সে যদি কোনো নেক সন্তান রেখে যায়, এই নেক সন্তান যদি তার জন্য দোয়া করে, এই দোয়ার বদৌলতে তার কবরে বসে তার ফায়দা সে লাভ করতে পারে। প্রিয় অভিভাবক, অভিভাবিকা বৃন্দ, আমার কথার দিকে একটু নজর দেন। আমরা কেউ এই জগতে চিরকাল থাকব না। আজ হোক কাল হোক আমরা চলে যাব। আমরা চলে যাওয়ার পরে আমরা সন্তানদেরকে দুনিয়াবি সাধারণ শিক্ষায় বড় উচ্চ শিক্ষিত করি,
মরে যাওয়ার পরে ভাড়া করে মৌলবি ডেকে দোয়া খতম মিলাদ আমাদের জন্য করে। আমার সন্তান যদি নেক না হয়, আমার সন্তান যদি নেককার না হয়, ভাড়া করে মৌলবি সাহেব এনে দোয়া করাইলে ওই দোয়ায় কোনো কাজ হবে না। আমি যা জানি, আল্লাহর নবী বলেন, নেক সন্তান রেখে গেলে সে যদি হাত তুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এতটুকু বলে যদি চোখের পানি ছেড়ে দোয়া করে, তাতেই মা বাপের কবর শীতল হয়ে যাবে। তাদের জন্য মাফের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে হবে। ওই সন্তান যদি 3 বার সূরা ইখলাস, 1 বার সূরা ফাতিহা, 3 বার দরুদ শরীফ পড়ে দোয়া করে, এই দোয়ায় মা বাপের কবর ঠান্ডা হবে, জান্নাতের ফয়সালা হতে পারে। এজন্য আমাদের দরকার, আমাদের সোনামণিদের, আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে কোরআনের ভিত, তাদের শিক্ষার ভিত কোরআন দিয়ে করা দরকার। এজন্য বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমি এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে সর্বপ্রথমে আমাদের সন্তানদেরকে লেখাপড়া করানো একান্ত জরুরি, একান্ত জরুরি। এটা আমরা যারা আমাদের সন্তানদেরকে এ ধরনের প্রতিষ্ঠানে দিয়েছি, আমরা ঠকি নাই, ঠকবো না। আমরা ভালো করেছি, আমাদের কাজ ভালো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের প্রতিষ্ঠান আরও বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুক। বাংলার সকল জনগণ, সকল মুসলমান এ ধরনের শিক্ষা দিয়ে সন্তানদেরকে শিক্ষা ব্যবস্থাপনা শুরু করার তৌফিক দান করুন। আমি এই দোয়া করে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমরা সবাই এই আলোকে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমি আদর্শ হিফজুল কোরআন বিভাগের একটি চমক, আপনারা সবাই সব সময় শুনে থাকেন কোরআন তেলাওয়াত, কিন্তু আপনারা কিন্তু সম্মিলিত কোরআন তেলাওয়াত কম শুনে থাকেন। এজন্য আমাদের হেফজ শাখায় হাবেজ সাহেব হুজুর এবং কারি সাহেব হুজুর যিনি আছেন, বাচ্চাদেরকে অত্যন্ত সুন্দর ও দক্ষতার সাথে ওদেরকে গড়ে তোলেন। এই পর্যায়ে আপনাদের সামনে সম্মিলিত কোরআন তেলাওয়াত নিয়ে আসছে সাজিদ ও তার দল।